আপনি আপনার বাগানবিলাস গাছগুলোকেই ফেব্রুয়ারির মাঝামাঝি কিংবা মার্চ মাসেই কাটাই ছাঁটাই এবং রিপোর্টিং করে ফেলেছেন, তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনার জন্য। আর আপনি কি ভেবে রেখেছেন যে আগস্ট, সেপ্টেম্বর এবং অক্টোবরে আবারও কাটাই ছাঁটাই করবেন কিংবা রিপোর্টিং করবেন? এই ভাবনাগুলো নিয়েই কিন্তু আজকের বেস্ট সলিউশন হবে বাগানবিলাসের। তাই জন্য ভিডিওটি সম্পূর্ণরূপে দেখতে থাকুন। ভিডিও কিন্তু স্কিপ করবেন না, স্কিপ করলে কিন্তু অনেক তথ্যই মিস করে যেতে পারেন। তো আসুন আজকের ভিডিওটি শুরু করা যাক। আমাকে অনেকেই জিজ্ঞাসা করছেন যে বাগানবিলাস গাছকে কোন সময়ে রিপোর্টিং এবং কাটাই ছাঁটাই করলে বেস্ট হয় বা ঝোপালো হবে, ফুল আসবে অনেক এবং গাছের যে হেলথ কন্ডিশন সেটা সব থেকে ভালো থাকবে। দেখুন, গাছ সারা বছর ভালো থাকে তার মাটি, তার শিকড় এবং গাছের কাটাই ছাঁটাইয়ের উপর ভিত্তি করে। তাই জন্য আমি বলবো যে গাছকে সম্পূর্ণরূপে রিপোর্টিং কাটাই ছাঁটাই করার সম্পূর্ণ সময় হচ্ছে আমাদের এই সময়টা, অর্থাৎ এই গরমের শুরুতে। এই সময় যারা কাটাই ছাঁটাই রিপোর্টিং করেছেন তাদের দেখবেন খুব ঝোপালো হবে গাছ, এবং সঠিকভাবে যদি রিপোর্টিং করেন, সঠিকভাবে যদি কাটাই ছাঁটাই করেন এবং সঠিকভাবে যদি মাটি তৈরি করেন, তাহলে কিন্তু আপনার গাছগুলো আমার এই গাছের মতোই অবস্থা হবে। আমার শীতকালের গাছগুলো দেখেছেন, গাছে প্রায় পাতাই ছিল না, শুধু ফুলে ফুলে ভর্তি ছিল। সেই গাছগুলোকে এই রকম ঝোপালো পাতাবাহার এবং গাছের যে হেলথ কন্ডিশন সেটা সম্পূর্ণরূপে পরিবর্তন করার পিছনে কিন্তু এই গাছকে রিপোর্টিং এবং কাটাই ছাঁটাই এবং তার মাটিটাই কিন্তু দায়ী। তাই জন্য আমি আপনাদেরকে বলবো যে কাটাই ছাঁটাই রিপোর্টিং করুন, সঠিক সময় করুন এবং আপনার গাছকে ঠিকভাবে বাড়তে দিন। এবারে দেখুন, কাটাই ছাঁটাই রিপোর্টিং করেছেন কিন্তু আপনার গাছ সেভাবে বাড়ছে না বা ঝোপালো হচ্ছে না, তখনই আপনার মনে ডাউট সৃষ্টি হচ্ছে যে তাহলে কি আমি ভুল করলাম, তাহলে কি অক্টোবর সেপ্টেম্বর মাসে করলেই কি ভালো হতো? এবারে একটি ডাউট ক্লিয়ার করে দিই, সেপ্টেম্বর এবং অক্টোবর কিন্তু বাগানবিলাস গাছকে রিপোর্টিং করার উপযুক্ত বা যথাযথ সময় নয়। তবু অনেকে করেন, অনেকে করেন না। তাহলে কিসের উপযুক্ত সময়? দেখুন, ওই সময় হচ্ছে বর্ষার সময়। সেই সময়টা বর্ষা সবে সবে গেছে, সেই সময়টা যদি আপনি হার্ড প্রুনিং করেন এবং সঠিক খাদ্য দেন গাছের গোড়ায়, তাহলে কিন্তু সঠিক কাজটি হবে। যদি সেই সময় যদি গাছটিকে রিপোর্টিং করেন সেই বৃষ্টির সময় ভেজা ভেজা ওয়েদারে, তাহলে কিন্তু আপনার গাছ অনেকটা ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই জন্য আমার মতে, অনেক বাগানবিলাস প্রেমীদের মতে কাটিং এবং রিপোর্টিংয়ের সময়টি হলো মার্চ এবং ফেব্রুয়ারি শেষ করে, এখনও করতে পারেন। এবারে যে সমস্ত গাছ কাটাই ছাঁটাই রিপোর্টিং ফেব্রুয়ারি শেষে কিংবা মার্চে কিংবা এখনও করেছেন কিন্তু তাদের সঠিক গ্রোথ আসেনি, তাদের কি করতে হবে? বা এই সময়টা অর্থাৎ যে গরম পড়ে গিয়েছে এবং মাঝে মাঝে বৃষ্টি আসছে, গাছের অপ্রয়োজনীয় ডালপালাগুলো বৃদ্ধি পাচ্ছে, সঠিকভাবে শেপ আসছে না, তাহলে কি করণীয়? দেখুন, এই সময়টা আপনাদের প্রধান করণীয় হবে গাছের ছোট্ট ছোট্ট ডালপালাগুলো যেগুলো এদিক সেদিক বেরিয়ে গেছে, কিংবা গাছের অবাঞ্ছিত ডাল যেগুলো বেরিয়ে গেছে এই আমার মতো করেই এবং গাছে ফুলও হয়ে আছে। আমার রিপোর্টিংয়ের পরে দেখুন কিভাবে ফুল ধরে গেছে। অনেকেই বলেছেন যে এই সময় রিপোর্টিং করলে ফুল তো গাছে থাকে, তাহলে কি ফুল কেটে দিয়ে রিপোর্টিং করব? এটা ঠিক না, অনেকেই বলেছেন। ঠিক আছে, অনেকে বলেছেন, কিন্তু দেখুন আমি শীতকালে 2-3বার ফ্লাশ নিয়েও আমি রিপোর্টিং করেছিলাম এবং রিপোর্টিংয়ের পরেও দেখুন গাছে এই ভরে ভরে ফুল এসেছে এবং আমি কন্টিনিউয়াসলি এই ফুলগুলোকে কাটতে থাকি, ছাঁটতে থাকি এবং সঠিকভাবে হালকাভাবে প্রুন করতেই থাকি। তবেই কিন্তু গাছ একদম শেপে থাকবে, ঝোপালো হবে এবং গাছের গ্রোথ সঠিকভাবে বৃদ্ধি পাবে। এইগুলো করতে গেলে কিন্তু সঠিক সময়ে সময়ে খাদ্য দেওয়া খুবই প্রয়োজন। দেখুন, এই পরিস্থিতিতে এখন আপনি গাছের গোড়াটা ভালো করে খুঁড়িয়ে হালকা করে দেবেন, যাতে আপনি 2-1 দিনের মধ্যে খাবার দিতে পারেন। আমি আজকে গাছগুলোকে সুন্দর করে ফুলগুলোকে আলাদা করে দেব এবং গাছে হালকাভাবে প্রুন করব এবং গাছের মাটিটা খুঁড়িয়ে দিয়ে সুন্দরভাবে একটি মিক্সড ফার্টিলাইজার দেব। তাহলে কি ফার্টিলাইজারটা দেব সঠিক গ্রোথ আসার জন্য? দেখুন, ভার্মি কম্পোস্ট দেব, তার সাথে হাড় গুঁড়ো, শিংকুচি, নিমখোল, সিঙ্গেল সুপার ফসফেট, একটু হিউমিক অ্যাসিড, এগুলো দিয়ে সুন্দরভাবে মিক্সড করব এবং 1 মুঠো কি 2 মুঠো ভালো করে এই মিশ্রণটিতে, এই এতটা মিশ্রণে আমি চারকোল মেশাবো, অর্থাৎ কাঠকয়লার গুঁড়ো মেশাবো। এটা মেশালে কি হয়, যে হিউমাস, যে গাছের যে খনিজ লবণযুক্ত জল বা খাদ্য গ্রহণ করার যে একটা ব্যাপার থাকে সেটা সহজে পাবে
হিউমিক অ্যাসিড যেরকম কাজ করে সেরকমটাই কিন্তু এই কাঠকয়লার গুঁড়োটাও একইভাবে কাজ করতে পারবে। তাই জন্য আপনি এই রকমভাবে মিশ্রিত একটি সুন্দর খাবার গাছের গোড়াটা খুঁড়িয়ে দিয়ে দেবেন এবং উপরে একটি ফ্রেশ মাটি হালকাভাবে চাপান দিয়ে দেবেন। দেখবেন এই যে কাটাই ছাঁটাই করলেন, এই যে ফুলগুলো গাছের থেকে ছেটে দিলেন, আবারও বেশ কয়েকদিনের মধ্যে কিন্তু গাছ একদম ঝোপালো হয়ে যাবে, গাছের আকৃতি আকার একদম পরিবর্তন হয়ে যাবে। আমার এই ছোট্ট ছোট্ট গাছ থেকে আরম্ভ করে যত বড় বড় গাছ আছে, গাছের কন্ডিশন দেখুন, গাছের পাতা দেখুন, গাছের আকার দেখুন। আমার শীতকালে কিন্তু গাছে একটাও পাতা ছিল না, শুধু ফুলে ফুলে ভর্তি ছিল। সেই গাছগুলোকে এইভাবে পরিবর্তন করাটা কিন্তু মুখের কথা নয়। এই আমি ফেব্রুয়ারি শেষ এবং মার্চ করেই আমি একে রিপোর্টিং করেছিলাম। তাহলে বুঝতে পারছেন এই মে মাস আসবে, মে মাসের পরবর্তী সময় আবার ফুল আসবে। এই মাসের ভিতরেই গাছগুলো এতটা ঝোপালো হবে এবং গাছে অনেক অনেক ফুল আসবে। আবার এইভাবে 2 মাস 1.5 মাস ছাড়া আপনারা খাবার দেবেন গাছের গোড়ায়। আর এখন একদমই ফুল নেবার চেষ্টা করবেন না গরমকালে। ফুল হলেও 1 সপ্তাহ 2 সপ্তাহ রেখে সুন্দর করে গাছকে হালকা করে দিন। তাতে কি হবে, গাছ স্ট্রেস মুক্ত থাকবে এবং সন্ধ্যের দিকে হালকাভাবে গাছে জলের স্প্রে করুন। আর আমি যে এই গাছে প্রুন করলাম, আমি প্রত্যেকটি ডগায় কিন্তু সাবফাঙ্গিসাইড দিতে পারবো না, তার পরিবর্তে আমি সাবফাঙ্গিসাইডগুলোর জলকে সুন্দরভাবে স্প্রে করে গাছকে চান করিয়ে দেবো। তাহলে ছোট্ট ছোট্ট টিপসগুলো কিন্তু মানতেই হবে আমাদের, না মানলে কিন্তু গাছের সঠিকভাবে গ্রোথ আসবে না। আর রিপোর্টিং করলেও কিন্তু অনেকেই প্রশ্ন করছেন যে আমার গাছ বৃদ্ধি পাচ্ছে না, আমার গাছে ফুল আসছে না এবং ঝাঁকালো হচ্ছে না। এই সমস্ত টিপসগুলো মানছেন না বলেই কিন্তু হচ্ছে না। গাছকে সাধারণভাবে বৃদ্ধি হতে দিন এবং এই গরমকালটা কিন্তু গাছের সুন্দর বৃদ্ধির সময়। তাই জন্য এই সময়টাকে রিপোর্টিং করলে কিন্তু খুব ভালো হবে এবং গাছের যে কন্ডিশনটা খুব ভালো শেপে থাকবে। শেপটা কিন্তু খুব বড় ব্যাপার, কারণ যখন আমরা ভোরে শীতের সিজনে ফুল নেব, গাছের যদি শেপ না ঠিক থাকে তাহলে কিন্তু ফুল হলেও একদম বেখাপ্পা লাগে। তাই জন্য শেপ মেনটেন করুন। আমি বিভিন্ন সময় কিন্তু গাছ ভর্তি ফুলের ভিডিও ছাড়ি, রিলস ছাড়ি, আপনারা দেখেছেন। তাই জন্য আমি বলবো আপনাদেরকে এই সময় থেকে আপনারা একটু টুকিটাকি প্রুনিং করুন, ফুলগুলোকে গাছের থেকে আলাদা করে দিন। এবারে অনেকেই বলবে যে গাছে তো ফুল থাকার জন্য গাছকে পরিচর্যা করা, তাই বারবার কেন ফুলকে গাছের থেকে আলাদা করে দেওয়া? দেখুন, গাছকে আগে বাড়তে দিন, গাছকে আগে শেপ মেনটেন করতে দিন। বিশেষ করে যে সমস্ত ছোট গাছ 1 বছর 1.5 বছরের আছে তাদের কাণ্ডটাকে একটু মোটা হতে দিন। তাহলে দেখবেন গাছ ঝাঁকা হলে গাছের যে নিজে দাঁড়িয়ে থাকার ক্ষমতা সেটা অনেকটা বৃদ্ধি পাবে। গোড়া শিকড় থেকে বা মাটির থেকে আলাদা হবে না, গাছ একদম শক্তপোক্ত থাকবে। আর যদি বারবার আপনি প্রুন করতে থাকেন তাহলে দেখবেন গাছের যে ঝাঁকালো ভাবটা একদম সুন্দরভাবে বেড়ে উঠবে। আর আপনারা মাঝে মধ্যেই কিন্তু NPK 19-19 কিংবা 20-20-20 এই ব্যালেন্স NPK মাসে একবার হলেও, কমসে কম মাসে একবার হলেও আপনারা 1 লিটার জলে 1 চামচ গুলে সুন্দর করে দেবেন। আর যখন আপনারা ভারী খাবার দেবেন, কোনো রকম এই NPK দিলেন, এটা ভারী খাবার, তার 4 থেকে 5 দিন পরে আপনারা একটি মাইক্রোনিউট্রিয়েন্ট, ভালো মানের মাইক্রোনিউট্রিয়েন্ট কিন্তু দেবেন, যাতে কিন্তু গাছের ক্লোরোসিস থেকে আরম্ভ করে যাবতীয় গাছের টুকিটাকি যে ভিটামিন বা অন্যান্য যে খাদ্যদ্রব্যের প্রয়োজন হয় সেগুলো এই মাইক্রোনিউট্রিয়েন্ট থেকে নিয়ে নেবে। আর শিকড়ে আমি বলে দিলাম, শিকড়ের জন্য মাটিতে আপনারা সুন্দর করে একটি মিক্সড ফার্টিলাইজার তৈরি করবেন। আর হ্যাঁ, মিক্সড ফার্টিলাইজার যে তৈরি করেছিলাম তাতে সামান্য পরিমাণ বাদাম খোল এবং সরিষার খোলও আমি দিয়েছিলাম, এটা স্কিপ করে গেছিলাম তাই শেষে বলে দিলাম। এই যে আমি সারগুলো আমি গাছে দিলাম, এটা কিন্তু আপনারা সাথে সাথে তৈরি করে দেবেন না, মাঝখানে আগে তৈরি করে রাখুন। সাথে সাথে দিলে একটু প্রবলেম হয়, কিন্তু এখন প্রবলেম হবে না যদিও, তাও আমি বলে রাখছি যে এই সারগুলোকে একটু আগে থেকে তৈরি করে প্রত্যেক গাছের জন্য 8 থেকে 10 ইঞ্চি কিংবা 12 ইঞ্চির জন্য 1 মুঠো করে দিয়ে দিন। দেখবেন গাছের গ্রোথ খুব ভালো থাকবে। আরও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে জানাতে পারেন, কমেন্ট করতে পারেন। আর আজকের এই ভিডিওটি যদি ইনফরমেটিভ বলে মনে হয়ে থাকে তাহলে অবশ্যই করে একটি লাইক, কমেন্ট এবং ছাদবাগানি বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমার এই ছাদবাগান ইউটিউব চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই করে আমার এই ছাদবাগান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।